আকাশে দেখা মিলল চীনের অত্যাধুনিক গেম চেঞ্জার সামরিক বিমান। প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা বিমানটির ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এরপরই এ নিয়ে রহস্য বাড়ছেই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে চীনের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বেইজিং বিমানটি প্রকাশ্যে আনায় শুরু হয়েছে নতুন আলোচনা। সোশ্যালে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে টার্বোপ্রপ বিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে, 6 পাখাযুক্ত প্রোপেলার থাকা বিমানটিতে টি টেইল রয়েছে। ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানটিকে রিফুয়েলিং এর কাজেও ব্যবহার করা যাবে। এ ধরনের কাঠামো সাধারণত এয়ারবাস A400M মডেলের বিমানে দেখা যায়। চীনের অত্যাধুনিক এই সামরিক পরিবহন বিমানটি ডেভেলপ করেছে শানশি এয়ারক্রাফট কর্পোরেশন। প্রথমবারের মতো এই বিমান প্রদর্শন করা হয়েছিল 2014 সালের জুহাই এয়ার শোতে। তখন বিমানের গায়ে Y30 লেখা ছিল, তবে সাম্প্রতিকতম ছবিতে বিমানের গায়ে লেখা ছিল 1501, অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে Y15 হিসেবে নামকরণ করা হতে পারে। জানা গেছে বিমানটিতে সিনথেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান প্লেনগুলোর তুলনায় এটি অনেকটা হালকা। পেলোড সহ ট্যাঙ্ক পুরোপুরি ভরা থাকলেও উড্ডয়নের সময় বিমানটির সর্বমোট ওজন দাঁড়াবে প্রায় 80 টন। এটি চীনের সামরিক বাহিনীর বর্তমান পরিবহন প্লেন Y20-র চেয়ে প্রায় 3 গুণ কম। Y15 মডেলের বিমানটি সর্বোচ্চ 20 টনের বেশি পেলোড ও 110 জন বহনে সক্ষম। বিমানটি প্রতি ঘন্টায় 600 কিলোমিটার গতিতে উঠতে পারে, আর ফুল পেলোড সহ 3000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া সহ 12 ঘন্টার বেশি সময় ধরে আকাশে থাকতে পারে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক লকহিড C-130 হারকিউলিসের সঙ্গে এর বেশ মিল রয়েছে। নতুন এই পরিবহন বিমানটি চীনের সামরিক বাহিনীর ওয়ার্কহর্স হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মাত্র 1200 মিটারের কম পথ পাড়ি দিয়ে উড্ডয়ন এবং 1100 মিটারের কম রানওয়েতে অবতরণে সক্ষম এই বিমানটি, অর্থাৎ সংকীর্ণ পাহাড়ি উপত্যকা কিংবা ছোট দ্বীপেও এই বিমানটি অনায়াসে উড্ডয়ন অবতরণ করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিমানগুলো নজরদারির কাজ করবে। সেক্ষেত্রে চীনের বিদ্যমান Y8 ও Y9 নজরদারি বিমানের স্থলাভিষিক্ত হবে Y15। যুদ্ধক্ষেত্রে এ ধরনের নজরদারি বিমান গেম চেঞ্জার হিসেবে কাজ করে। শত্রুর গোপন ঘাঁটি, যুদ্ধক্ষেত্র শনাক্ত এবং ডাটা ট্রান্সমিশনে এ ধরনের বিমানের জুড়ি নেই। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।